হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনিরুল কিউবার। তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে পার্ট 3। আমি পার্ট 1 এবং পার্ট 2 যে ভিডিও রবিস কিউবের হোয়াইটের ক্রস আর হচ্ছে হোয়াইটের যে কর্নার পিসগুলো কীভাবে সলভ করতে হয় আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো সেই ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিও হচ্ছে 3 নম্বর পার্ট। তো পার্ট 3-এ তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিও কোন টপিকে হতে চলেছে। আমার মনে হয় যে এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখার দরকার হবে না রবিস কিউব সলভ করার জন্য। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ফার্স্ট লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা সেকেন্ড লেয়ার কীভাবে সলভ করব সেটা আজকে দেখবো। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দুটো পিস আর এখানে দুটো পিস কিন্তু সলভ করলে কিন্তু আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে যাবে। তো সেকেন্ড লেয়ারে আমাদেরকে কর্নার পিস দেখা দরকার না, আমাদেরকে এজ পিসটা দেখতে হবে, এজ পিসটা দেখতে হবে আর একটা কিন্তু পিসকে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তো আমরা এজ পিসটা নিচে ডাউন লেয়ারে দেখব। ডাউন লেয়ারে এই যে পিসগুলো, এজ পিসগুলো দেখতে হবে যেটাতে হলুদ কালার নাই। হলুদ কালার দেখছো, ইয়েলো কালারটা তলে আছে, তার মানে মিডল লাইনে ও ঢুকবে না। ঠিক আছে, তো যেটাতে ইয়েলো কালার আছে সেটা কিন্তু আমি বাদ দেবো, সেটা দেখবো না। দেখতে পাচ্ছ এটাতে কিন্তু ইয়েলো আছে, এটা আমি দেখবো না। তারপরে এটাতে ইয়েলো না, দেখছো, তো যেটাতে ইয়েলো কালার নাই সেটা আমি ওদের তুলবো উপরে, তারপরে আরেকটা পিস দেখবো। ঠিক আছে, একটা করে পিসগুলো কিন্তু সলভ করবো। তো এই পিসটা আমি প্রথম কথা বলি, এই পিসটা, তো এই পিসটা আমরা কীভাবে তুলবো, কোথায় তুলবো সেটা দেখতে হবে। খুবই সহজ, আমাদের যে গ্রিন কালারটা আছে এখানেও গ্রিন লাগবে সেন্টার পিস। ঠিক আছে, তো এই পিসটাতে গ্রিন আছে, এটাও গ্রিন লাগবে। তো উপরকার দুটো লেয়ারকে আমি এভাবে করে হটিয়ে দেবো একবার উপর করে, তাহলে কিন্তু একবার করে হটালে কিন্তু এইখানে গ্রিন পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তুমি আমি যেভাবে মেলাচ্ছি সেভাবে যদি তুমি মেলাও তাহলে খুব সহজেই হবে। তো গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করার পরে আমাদেরকে নিচে দিয়ে কী কালার আছে, এজ পিসের দুটো কালার হয় তোমরা জানো। তো এজ পিসে আছে রেড কালার, রেড কালারটা হয় লেফটে থাকবে না রাইটে থাকবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার এখন বর্তমানে রাইট সাইডে রেড কালারটা আছে। ঠিক আছে, তো তাহলে রেড কালার রাইটে আছে, মানে এই পিসটা এই জায়গায় যাবে। ঠিক আছে, তো এই পিসটাকে আমরা প্রথমে উল্টো দিকে ঘোরাবো, মানে রাইটে যাবে, লেফট সাইডের দিকে ঘোরাবো ডাউনটাকে। ঠিক আছে, পিসটাকে কোথায় গেল, পিসটা এখানে গেল। ঠিক আছে, এটা যেন ধ্যান থাকে এখানে গেল, আমাদের এখানে এই জায়গায় উঠে, তো এটাকে আমি ডাউন করবো রাইটটাকে। ঠিক আছে, ওই পিসটাকে আবার এখানে নিয়ে আসবো, ওই পিসটাকে আবার এখানে আমরা সামনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ, সামনে নিয়ে আসার পরে কিন্তু এই দুটোকে উপরে উঠিয়ে দেবো, তাহলে উপরকার কর্নার যেটা আছে যেটা ছিল সেটা কিন্তু নিচে দিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলে হবে, এই যে এজ পিসটা আর এই যে কর্নার পিসটা আমাদের গ্রিন আর রেড কিন্তু ম্যাচ হয়ে গেছে। এটা একটা পিয়ার বলা হয়। ঠিক আছে, তো এই পিয়ারটাকে আমাদের বানাতে হবে, এটা হচ্ছে কাজ। এবার আমরা কর্নার যেভাবে সব করি সেভাবে করবো। লেফট সাইডে আছে, রাইটে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর এটাকে ডাউন করবো, এই পিসটাকে আবার ওখানে নিয়ে যাবো, তাহলে কিন্তু এটা দেখছো লাইন হয়ে গেছে। এবার উঠিয়ে দেবো, তাহলে আমাদের যে গ্রিন আর রেড যে পিসটা ছিল, গ্রিন আর রেড, সেই পিসটা কিন্তু আমাদের এই জায়গায় বসে যাবে। ঠিক আছে, একটা অলরেডি হয়ে গেলো, বাকি আরও তিনটে আছে, এই তিনটেকে আমরা সলভ করবো এভাবে করে। দেখতে পাচ্ছ এখানে এই পিসটা কিন্তু গ্রিন কালার নাই, এই ইয়েলো কালার নাই, ইয়েলো কালার নাই। ইয়েলো না থাকলে সেই পিসটাকে আমাদেরকে দেখতে হবে। তো কী বললাম, ইয়েলো না যেহেতু আমাদেরকে ওপরে এই সাইডের সামনে কী আছে, অরেঞ্জ কালার আছে, অরেঞ্জ, এখানে রেড আছে, তো দুবার ঘোরাবো ওপর, দুটো লেয়ারকে কিন্তু এভাবে ঘোরাতে হবে। আর আমি যদি এই ডাউনটাকে এভাবে করে হটিয়ে দিই তাহলে কিন্তু ওই পিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওই পিসটা কিন্তু পিছু দিয়ে চলে এসেছে, তো ওই পিসটাকে হারানো যাবে না, ওই পিসটাকে সামনে রাখতে হবে। আর দুটো ওপরকার দুটো লেয়ারকে এইভাবে করে একবার করে ধাক্কা মারতে হবে, তাহলে কিন্তু ও সাইডে চলে যাবে, ঠিক জায়গায় ম্যাচ হয়ে যাবে। একবার হোক, দুবার হোক, তিনবার হবে, তিনবারের বেলা কিন্তু সলভ হয়ে যাবে, মানে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, তো অরেঞ্জ ম্যাচ হয়ে গেলো। তলের দিকে আছে গ্রিন, এই পিসটাতে দেখতে পাচ্ছ, এই পিসটাতে তলের দিকে কিন্তু গ্রিন আছে, গ্রিন কালার আছে। তো গ্রিনটা আমার রাইট সাইড আছে, যদি লেফট সাইডে থাকতো তাহলে রাইটের সাইডে ঘুরতো। ঠিক আছে, ডাউনটাকে উল্টো দিকে ঘোরাতে হবে, সবসময় বলছি উল্টো দিকে ঘোরাতে হবে। আমার রাইটে গ্রিনটা যেহেতু যা আছে,
সেহেতু এই পিসটা এইখানে যাবে, তাহলে আমরা তার উল্টো দিকে ঘুরিয়ে দেবো, ওইখানে চলে গেল। তারপরে এই যে পিসটা, এই পিসটাকে রাউন্ড করব, ওই পিসটাকে আবার এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই দুটোকে আমরা উপরে উঠিয়ে দেবো। ঠিক আছে, এই দুটোকে আমাদের কাজ হচ্ছে এই দুটোকে পেয়ার বানানো। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেয়ার হয়ে গেছে অরেঞ্জ এবং গ্রিন। আর কিউবটাকে এভাবে ধরে রাখার পরে আমরা এই যে হোয়াইট কালারটা নিচে নেমে এসে এটা রাইট সাইডে আছে, দেখতে পাচ্ছ রাইট সাইডে, এটাকে আমরা ফেস টু ফেস করে নেবো, হোয়াইটটাকে আমরা ফেস টু ফেস করে নেবো। তাহলে লেফট সাইডে হয়ে গেলো। যদি আমি এভাবে ধরি তাহলে কিন্তু রাইট সাইডে থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু এভাবে কিন্তু সলভ হবে না। আমি যদি এই উল্টো দিকে ঘোরাই, তারপর এটাকে আমি নিচে না হয়, তাহলে কিন্তু এই হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচ হবে না। দেখতে পাচ্ছ হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচ হচ্ছে না, ওই জন্যই কিন্তু এটাকে ফ্রন্ট সাইডে নিতে হবে, হোয়াইটটাকে ফেস টু ফেস নিতে হবে। এভাবে করে কিউবটাকে এভাবে ধরেছিলাম, এভাবে রোটেট করার পরে এখানে নিতে হবে, এইভাবে সামনাসামনি নিতে হবে। তারপরে আমার কোন সাইডে আছে, বাঁ দিকে আছে, তাহলে বাঁ দিকে থাকলে ডান দিকে নিয়ে যেতে হবে, বাঁ দিকটা রাউন্ড করে ওই জায়গায় নিয়ে গিয়ে উপরে উঠিয়ে দিতে হবে। তাহলে এই যে গ্রিন এবং অরেঞ্জ ছিল, এই পিসটা কিন্তু নিজের জায়গায় চলে এসেছে। ঠিক আছে, তো দুটো হয়ে গেল, দেখছো গ্রিন রেড এবং গ্রিন অরেঞ্জ দুটো হয়ে গেল, আরও দুটো বাকি আছে। আরও দুটোকে আমি দেখবো কোথায় আছে আরেকটু পিস। দেখছো এটাতে যেমন ইয়েলো কালার আছে, এই পিসটা দেখার দরকার নাই। এই পিসটা দেখো তলার দিকে ইয়েলো আছে, এটাও হবে না। এই পিসটা দেখো এটাও ইয়েলো আছে, এই পিসটা দেখো এটাও ইয়েলো আছে, তাহলে চারটে কিন্তু ইয়েলো আছে। তাহলে আমাদের এই পিসটা দুটো পিসগুলো কোনটা লাগবে না, যে পিসটা দরকার সেই পিসটা কিন্তু আমাদের উপরে উঠে বসে আছে। দেখছো এই যে এখানে আছে রেড এবং ব্লু, এখানে আছে ব্লু এবং অরেঞ্জ। ঠিক আছে, তো এই যে কোনো একটা পিস আমরা, এই যে ইয়েলো কালার যে কোনো একটা পিস আমরা এখানে ঢুকিয়ে দেবো। তারপরে কী করবো, অটোমেটিক ওই যে যখন উঠিয়ে দেবে এই পিসটা তখন অটোমেটিক নিচে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তো আমরা কীভাবে উঠালাম, এই পিসটা যাবো এখানে লেফট সাইডে উঠাবো, তাহলে ডান দিকে ঘোরাতে হবে, উল্টো দিকে এটা ডাউন করতে হবে, তারপর সোজা করে উপরে উঠে দিতে হবে। হোয়াইটটা ভেঙে গেল, হোয়াইটটা নিচে দিয়ে চলে এসে, দেখতে পাচ্ছ হোয়াইটটাকে সামনে নিয়ে আবার কিন্তু একই জিনিস আমরা অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ ইয়েলোটা কিন্তু উপরে উঠিয়েছে, এই জায়গায় যে পিসটা ছিল সেই পিসটা কিন্তু নিচে দিয়ে চলে এসেছে। সেই পিসটা কোথায়, এটা অরেঞ্জ, এই ইয়েলো, সরি, তারপরে এটাতে আছে ইয়েলো, তারপরে এটাতে আছে ইয়েলো, তারপরে দেখছো এটা এই পিসটা। ঠিক আছে, তো এই পিসটা আমাদের হোয়াইটটা কিন্তু সব সময় সামনে উপরের দিকে রাখতে হবে। ঠিক আছে, টপে রাখতে হবে। আমি এভাবে কিন্তু সলভ করছি, টপে রাখতে হবে। এই যে ভুল করে কিন্তু আমরা এইদিকে রাইটে কিংবা লেফটে নিয়ে যাবো, তা নিয়ে যাবো না, এই টপেই থাকবে হোয়াইটটা। ঠিক আছে, তো তারপরে কী করবো, তারপরে কী করতে হবে, এখানে ব্লু আছে, এখানেও ব্লু লাগবে। তাহলে আমরা ওপরের দুটো লেয়ার, আমি আগে বলেছি ওপরের দুটো লেয়ার এক এক করে একবার করে নিয়ে গেলে কিন্তু মিলে যাবে। দেখছো ব্লু চলে এসছে, ব্লু ম্যাচ করার পরে আমরা তলে আছে অরেঞ্জ কালারটা রাইট সাইডে আছে। যদি লেফট সাইডে থাকতো তাহলে আমাদেরকে রাইটে ঘোরাতে হতো। ঠিক আছে, একই জিনিস একই পদ্ধতি। তাহলে আমরা যখন এই পিসটা এখানে তুলবো তখন এই রেড আর ব্লু আর রেডটা অটোমেটিক নিচে চলে আসবে। ঠিক আছে, তো তার জন্য আমরা রাইটে যাবে, লেফটে ঘোরাবো, ওই পিসটা ওই জায়গায় গেছে, দেখতে পাচ্ছ। তারপরে রাইটটাকে ডাউন করব, ওই পিসটাকে আবার এখানে নিয়ে আসবো সামনের দিকে, তাহলে এই দুটোকে আমরা উপরের দিকে উঠিয়ে দেবো। সেম জিনিস অ্যাপ্লাই করছি, দুটো কিন্তু পেয়ার হয়ে গেছে। এই পেয়ারটাকে আমরা হোয়াইটটাকে যখন উপরে তুলবো তখন অটোমেটিক এটা উপরে উঠে দেবে। দেখতে পাচ্ছ রাইটে গেল, এটা ডাউন, সোজা করার পরে উপরে, তাহলে কিন্তু এই পিসটাও উঠে দেবে। তো এই একই নিয়মে কিন্তু আমি তিনটে পিস সলভ করেছি, অন্য কোনো অ্যালগোরিদম নাই, কিছু নাই, এইভাবে কিন্তু সলভ হবে। যারা বিগনার আর অ্যাডভান্স যেতে গেলে অ্যাডভান্স তো আরও অন্য রকম পদ্ধতি আছে। ঠিক আছে, তো অ্যাডভান্সে আমরা পরে যাবো, যেহেতু আমি বিগনারদের জন্য ভিডিও বানাচ্ছি, সেহেতু বিগনার কীভাবে সলভ করা হয় সেটি আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। তো লাস্টে একটা পিস দেখতে পাচ্ছ, এই পিসটা কিন্তু আমরা সলভ করব, সেম একই নিয়ম। তাহলে কী করতে বলেছিলাম, রেড আছে, দেখতে পাচ্ছ রেডের সাথে রেড ম্যাচ করে নিলাম, এই পিসটা যাবে এইখানে, মানে লাস্ট একটা পিস আছে, তোমরা বুঝতে পারছো যে এই পিসটা এখানে যাবে, এটা তো বলার কোনো দরকার নাই, তাই না। তাহলে আমাদের আছে এই দিকটা, এই রাইট সাইডে যাবে, তাহলে লেফটে ঘোরালাম, রাইটটাকে ডাউন করলাম, ওই পিসটাকে আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে কিন্তু উপরে উঠিয়ে দেবো, তাহলে এই দুটো এক জায়গায় হয়ে যাবে। আমাদের কাজই কিন্তু এই দুটোকে এক জায়গায় করা। ঠিক আছে, তারপরে আমরা কিউবটাকে একবার রোটেট করে নেব, রোটেট করার পরে দেখছো বাঁদিকে আছে, বাঁদিক থেকে আমাকে ডান দিকে ঘুরিয়ে নিয়ে আসবো, বাঁদিকটাকে নিচের দিকে না হবো, ওই পিসটাকে হোয়াইটটাকে কিন্তু আবার একবার এই দিকে ধাক্কা মারলে এটা একটা লাইন হয়ে যাবে, লাইনটাকে আমরা উপরে উঠিয়ে দেবো। তাহলে এইভাবে কিন্তু চারটে
পিস কিন্তু উপরে চলে যাবে সেকেন্ড লেয়ার মেলানোর জন্য, ঠিক আছে। তো আমার মনে হয় যে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু সেকেন্ড লেয়ার সলভ হবে। তো আমার মনে হয় না যে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমরা ভিডিও দিচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো লাস্ট লেয়ার কীভাবে সলভ করতে হয় আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো, কীভাবে সলভ করতে হয় দেখতে হবে। এখানে কিন্তু হোয়াইটে যেমন প্রথমে প্লাস বানাতে হয়, এখানে ইয়েলোর প্লাস বানাতে হবে, তারপরে কর্নারগুলো কীভাবে সলভ করতে হবে পার্ট 4 এবং পার্ট 5 আমি ভিডিও কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো লাস্ট লেয়ার কীভাবে সলভ করতে হয় আমি প্লাস বানানো হয়ে দিচ্ছ, তারপরে সাইডগুলো ম্যাচ করব, সাইডগুলো ম্যাচ করার পরে কর্নারগুলো সলভ করবো, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। এই যে একটা কর্নার এই পিসটা সলভ আছে, বাকি দুটো সলভ হয়ে গেছে, এই দুটো সলভ বাকি আছে। এইভাবে করলে কিন্তু সলভ হয়ে যাবে। তো খুব সহজেই তোমরা রুবিক্স কিউব শিখতে পারবে। টাটা, বাই বাই।